হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2023 সালের ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে তোমাদের দেখো থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পেজ নাম্বার 325 যেটা রয়েছে 325 থেকে শুরু করে সিন অ্যান্ড সিন গ্রামার যতটা রয়েছে এই পেজটা পুরোটা কমপ্লিট করে দেবো। রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলের যে পেজটা রয়েছে রহরা, সেটা কিন্তু আলোচনা করব, তাই ভিডিওটা পুরোটা দেখো। এবং এখানে প্রথমে দেখো রয়েছে একটা প্যাসেজ যেটা তোমাদের নেওয়া হয়েছে ক্লাস 9-এর ইফ দ্য প্রাইস অফ ব্যানানাস থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা অলরেডি আমার চ্যানেলে পেয়ে গেছো, আর যারা এখনো অব্দি দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া হচ্ছে, চেক করে নিতে পারো। তো এখানে একই দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে ভার্বের যেটা সঠিক ফর্ম হবে সেটা দিয়ে ভার্বের যেটা বলছি এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে হবে। প্রথমটা হচ্ছে মেনি প্যাসেঞ্জার্স ওয়ার বিজি রিফিলিং ওয়াটার। তারপর একটা মাঙ্কিস বিহেভিয়ার ওয়াজ অ্যামিউজিং। তারপর একটা জেন্টলম্যান হু কেম ইনটু দ্য কম্পার্টমেন্ট লুক লাইক এ বিজনেসম্যান। তারপর একটা ওয়েন হিজ ক্যাপ ওয়াজ স্টোলেন দ্য বিজনেসম্যান ওয়াজ কনফিউজড। তারপরে বিয়ে তাকে এখানে ট্রু ফলস লিখতে বলেছে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। প্রথমটা রয়েছে দ্য ন্যারেটর ওয়াজ অ্যালোন ইন দ্য ট্রেন, এটা ফলস হবে। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন মি ইন দ্য কম্পার্টমেন্ট। তারপরে দ্য জেন্টলম্যান ওয়াজ নট পোলাইট টু দ্য পোর্টার, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পোর্টার টু হারি আপ উইথ দ্য লাগেজ। তারপরে সি দাগ এখানে কোশ্চেন আনসার রয়েছে। প্রথমটা রয়েছে হাউ ওয়াজ দ্য জেন্টলম্যান ড্রেসড। দ্য জেন্টলম্যান ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মসলিন ধোতি, এ ডেলিকেট টিউনিক অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড। তারপরে রয়েছে দেখো হাউ ডিড দ্য মাঙ্কি বিহেভ ওয়েন দ্য জেন্টলম্যান শাউটেড অ্যাট ইট। ওয়েন দ্য জেন্টলম্যান শাউটেড অ্যাট দ্য মাঙ্কি, ইট বিকেম মোর রিমোটার। তারপরে থ্রি শিপস থেকে কিছুটা অংশ এখানে তুলে দিয়েছে, পুরো পোয়েমটা এখানে রয়েছে। তোমরা চাইলে এই পোয়েমের বেঙ্গলি মিনিং যদি এখন অব্দি না পড়ে থাকো আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই করে চেক করে নিও। তো এটা পড়ার পর নিজের প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে। তো এখানে দেখো এর দাগে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। কবিতা থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমটা রয়েছে দ্য ফার্স্ট শিপ ওয়াজ পজেসড বাই দ্য উইন্ড অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি। তারপরে দ্য সেকেন্ড শিপ ওয়াজ হান্টেড লাইক এ বেস্ট। তারপরে রয়েছে দেখো দ্য শিপস হুইচ কেম ব্যাক ওয়ার দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড শিপ। তারপরে রয়েছে দেখো দ্য থার্ড শিপ ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার বিকজ ইট ওয়াজ রিচ ফর এ লং জার্নি। তারপরে বিয়ে থেকে এখানে কোশ্চেন আনসার রয়েছে। প্রথমটা রয়েছে হোয়াট অ্যাডজেক্টিভস হ্যাভ বিন ইউজ টু ডেসক্রাইব দ্য সি টু দ্য নর্থ। দ্য ডার্কেনিং, আনফ্রুটফুল অ্যান্ড আনফরগিভিং অ্যাডজেক্টিভস হ্যাভ বিন ইউজ টু ডেসক্রাইব দ্য সি টু দ্য নর্থ। ঠিক আছে। তারপরে এটা ওয়াই ইজ দ্য উইন্ড কম্পেয়ার টু দ্য বেস্ট। দ্য উইন্ড ইজ কম্পেয়ার টু দ্য বেস্ট বিকজ ইট হান্টেড দ্য সেকেন্ড শিপ অ্যান্ড ফোর্সড ইট টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি। তারপরে এখানে একটা আনসিন প্যাসেজ রয়েছে, এটা পড়তে হবে এবং নিজের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো চলে আসো তিন দাগের এতে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। প্রথমটা রয়েছে দ্য টেম্পল হ্যাজ প্রোভাইডেড ফুড অ্যান্ড শেল্টার টু এ ফিউ 100 পিপল। তারপরে বাবা মাধোদাস মন্দির ইজ সেফ ফ্রম দ্য ফ্লাড বিকজ ইট ইজ সিচুয়েটেড অন এ হাই গ্রাউন্ড। তারপরে রয়েছে দেখো বাবা মাধুদাস ওয়াজ এ হিন্দু সেন্ট। তারপরে ড্যাশ ইউজ টু ট্রাভেল অন এ ক্যামেল। বাবা মাধুদাস ওয়াজ ইউজ টু ট্রাভেল অন এ ক্যামেল। তারপরে পিলগ্রিমস কাম টু দ্য ট্রাভেল all over Balochistan and Sindh. তারপরে এটা the above text is an example of story. তারপরে বিয়ে থেকে এখানে ট্রু ফলস রয়েছে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। প্রথমটা হচ্ছে দ্য টেম্পল হ্যাজ ওপেন ইটস ডোর only to the flat head people, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি উড লুক অ্যাট দ্য পিপল থ্রু দ্য গ্লাস অফ হিউম্যানিটি ইনস্টেড অফ। আচ্ছা, এটা অন্য প্রশ্ন। আমি তো এখানে সাপোর্টিং স্টেটমেন্ট যেটা হবে সেটা হচ্ছে বাবা মাধুদাস মন্দির টু দ্য ফ্লাড, এই যে এখানে টু দ্য ফ্লাড হিট পিপল অ্যান্ড দেয়ার লিভস্টক, এটুকুন লিখলেই কিন্তু হবে। তারপরে 2 নম্বর রয়েছে বাবা মাধুদাস ইউজ টু লিভ ইন আনডিভাইডেড ইন্ডিয়া, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে বাবা মাধুদাস ওয়াজ এ প্রি পার্টিশন হিন্দু সেন্ট। তারপরে এটা রতন কুমার লুকস আফটার আর হিজ শপ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টেম্পল, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে রতন কুমার 55 এ শপকিপার হু ইজ ইন চার্জ অফ দ্য টেম্পল অ্যাট প্রেজেন্ট। তারপর এটা সি দাগে এখানে বলেছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দিতে। প্রথমটা হচ্ছে ওয়্যার ইজ বাবা মাধুদাস মন্দির লোকেটেড, এটা উত্তর কি হবে বাবা মাধুদাস মন্দির ইজ লোকেটেড ইন জালাই খান ভিলেজ ইন দ্য কাচ্চি ডিস্ট্রিক্ট। তারপর এটা ওয়াই ওয়াজ দ্য ভিলেজ আইসোলেটেড ফ্রম দ্য রেস্ট অফ দ্য প্রভিন্স। দ্য ভিলেজ ওয়াজ আইসোলেটেড ফ্রম দ্য রেস্ট অফ দ্য প্রভিন্স ডিউ টু ফ্লাড ইন নারি, বোলান অ্যান্ড লেহরি রিভার। তারপর এটা হোয়াট ডিড ইলতাফ বুরস্তার্স
প্যারেন্টস টেল হিম অ্যাবাউট বাবা মাধুদাস, তাহলে হবে কি ইলতাফ বুজদারস প্যারেন্টস টোল্ড অ্যাবাউট বাবা মাধুদাস দ্যাট দে ইউজ টু ট্রাভেল, দ্যাট হি ইউজ টু ট্রাভেল অন এ ক্যামেল। তারপরে লিখবে he would look at the people, he would look at the people through the lens of humanity instead of their caste and creed. তারপরে 4 নম্বর রয়েছে হোয়াট ইজ বাবা মাধুদাস মন্দির মেড অফ, হাউ মেনি রুমস আর দেয়ার ইন দ্য টেম্পল, তাহলে বাবা মাধুদাস মন্দির ইজ মেড অফ কংক্রিট, ওভার 100 রুমস আর দেয়ার ইন দ্য টেম্পল। তারপরে এখানে গ্রামারের ভোকাবুলারি রয়েছে, দেখো 4 দাগে এখানে বলেছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে। On the eve of Independence Day, our club has organized a function. Clothes will be given to the poor. The secretary of our club would preside for the function. Would preside আমার মনে হয় না ফর হবে, কারণ এখানে ওভার হবে, প্রিসাইড ওভার দ্য ফাংশন, নেতৃত্ব দান করবে। তারপর এটা এখানে 5 দাগে রয়েছে ডু আর সাইড, এখানে প্রথমটা বলেছে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে। হি ডাইড ইন দ্য ভিলেজ ওয়্যার হি ওয়াজ বর্ন, তাহলে একদমই সহজ। তাহলে যে গ্রামে জন্মগ্রহণ করেছিল এবং যেই গ্রামে মারা গিয়েছিল সেটা তো একই গ্রাম, তাহলে হি ওয়াজ বর্ন অ্যান্ড ডাইড ইন দ্য সেম ভিলেজ। তারপরে রয়েছে দ্য সাম ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই ক্যান নট সলভ ইট, এখানে বলেছে ইউজ টু ব্যবহার করতে হবে, তাহলে এখানে উত্তর কি হবে, দ্য সাম ইজ টু ডিফিকাল্ট টু সলভ। তারপরে ইজ দিস দ্য ওয়ে টু অ্যান্সার, এটাকে বলেছে কমপ্লেক্স বানাতে, তাহলে ইজ দিস দ্য ওয়ে ইন উইচ ইউ গিভ দ্য অ্যান্সার। তারপরে আই বিলিভ ইন ইউর অনেস্টি, এটাকে নাউন ক্লজ দিয়ে চেঞ্জ করতে বলেছে, তাহলে এটা কি হবে, আই বিলিভ দ্যাট ইউ আর অনেস্ট। তারপরে 6 দাগে এখানে ফ্রেজাল ভার্ব দিয়ে লিখতে বলেছে, কোয়ারেল থেকে হবে ফেল আউট, তারপরে স্প্রেড থেকে হবে ব্রোকেন আউট, ফাউন্ড থেকে হবে কেম বাই, আর সামন থেকে হবে কল ইন। ফ্রেজাল ভার্বের লিস্ট কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, সেগুলো চেক করে নিতে পারো। তো হেল্প থেকে হবে অ্যাসিস্ট্যান্স ভোকাবুলারিতে দেখো 7 দাগে যেগুলো রয়েছে, ফার্ম অ্যানিমেল থেকে হবে লিভ স্টক, আর মার্জিনস প্রভিন্স হবে, বাউন্ডারিজ হবে, দুটোই কিন্তু হবে। তারপরে রয়েছে এই রিলিজিয়াস জার্নি, এটা হবে পিলগ্রিমেজ। তো যারা এই ভিডিওটা দেখলে আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লেগেছে। যদি এই ভিডিও রিলেটেড কোনো রকম তোমাদের জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, পুরো কোশ্চেন ব্যাংক কিন্তু তোমাদের তাড়াতাড়ি সলভ করে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।